প্রাচীন শহর আমার যশোর। আজকে আমি আপনাদেরকে যশোরের একটি ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব, যার জন্য আমি নদীটা পার হচ্ছি। আর এটা যশোরের ভৈরব নদী, কম বেশি সবাই জানেন। তো আমার নৌকায় উঠতে অনেক ভয় লাগে। আমার সাথে অবশ্য আছে, কয়েকজন আছে। তো ওরা অবশ্যই ওদের হেল্প আমাকে নিতে হয়েছে, কারণ সচরাচর কখনো নদীর ওপারে আমাদের তো যাওয়া হয় না, যাওয়াও হয় না কখনো। সো একটু ভয়ে ভয়ে উঠলেও এত ভালো লাগছিল। নদীতে নৌকায় চড়তে অনেক ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? চলেন যাই, যে স্থানটিতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা অনেক পুরাতন ঐতিহাসিক একটি স্থান, শত বছরের পুরাতন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সো আমরা এখন সামনের দিকে এগোবো। আর স্থানটির নাম আমি এখন বলে দিই, এটা 11 শিব মন্দির, অভয়নগর, যশোর। যশোরের অভয়নগরে এই 11 শিব মন্দিরটি অবস্থিত। যশোরে তৎকালীন রাজাধিরাজরা বিভিন্ন অঞ্চলে রাজত্ব করতেন, তার ভেতরে 11 শিব মন্দির, এই এরিয়াটি অন্যতম। তো 11 শিব মন্দির কেন নামকরণ হয়েছে? মন্দির আছে 11টি, তার ভেতরে 10টি ছোট ছোট মন্দির, আর একটি সব থেকে বড় মন্দির, যেটা আপনারা ভেতরে গেলেই বুঝতে পারবেন। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। শত বছরের পুরাতন এই মন্দিরগুলো কালের সাক্ষী হয়ে আছে, আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে এত ভালো লাগে, আমি তো ভেতরে গিয়ে ছুঁয়েও দেখব। আর একটু ডিটেলস আপনাদেরকে বলি, রাজকন্যা অভয়ার নামে নামকরণ করা হয় অভয়ানগর। অভয়ানগর থেকে এখন বর্তমান নাম অভয়নগর, যেখানে আমরা থাকি। যশোর জেলার একটি উপজেলা অভয়নগর, যেই অভয়নগরে ভৈরব নদীর তীরেই এই 11 শিব মন্দিরটি অবস্থিত। 11 শিব মন্দির কেন হলো? এখানে মন্দিরই আছে মোট 11টি, 10টি ছোট ছোট মন্দির আমার পাশেই দেখতে পাবেন। ডান সাইডে যেই মন্দিরগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটি ছোট ছোট মন্দির। একটি সব থেকে বড় মন্দির, যেটা আমার সামনেই আছে। এখন একে একে আমি প্রত্যেকটা মন্দিরে যাব। সবগুলোতে অবশ্য যাওয়া হবে না, তবে ছোট কয়েকটি মন্দিরে অবশ্যই ঢুকবো। আর এখানকার চারপাশটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এগুলো এভাবেই রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কার করে রাখা হয়। আর আমি একটু ছুঁয়েও দেখলাম, অনেক ভালো লাগলো। এখন বলতে পারেন, আপু এত ডিটেলস কিভাবে জানে? আপুকে গুগলে সার্চ করেছে? না, আমার গুগলে সার্চ করা লাগে না, কারণ আমি ইতিহাসের স্টুডেন্ট। আমার যেমন ইতিহাস পড়তে খুবই ভালো লাগে, আর ঐতিহাসিক স্থানগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার ঐতিহাসিক স্থানের প্রতি এত আগ্রহ কেন? কারণ ওই যে আমি ইতিহাসের স্টুডেন্ট। তো ছোট একটি মন্দিরে প্রবেশ করলাম, আর তারপরে এখন আমরা আরও একটি মন্দিরের ভেতরে যাব। তো যখন সনাতন ধর্মীদের উৎসব অনুষ্ঠান হয়, এই জায়গাটি এত উৎসবমুখর পরিবেশ হয়। অনেক আগে আমি এখানে একবার আসছিলাম, তখন আমি ক্লাস 10-এ পড়তাম। তো আমার একটি বান্ধবী ছিল, ও সনাতন ধর্মী ছিল। তো ও আমাকে এখানে নিয়ে আসছিল, আমি একা ছিলাম না, আমরা 3-4 জন বান্ধবীরা ছিলাম। যেহেতু আমি গার্লস স্কুলে পড়তাম, তো 3-4 জন বান্ধবীরা আমরা ঠিক এই জায়গাটিতে আসছিলাম যখন আমি ক্লাস 10-এ পড়ি। তো ওদের উৎসব অনুষ্ঠান হচ্ছিল, এত মানুষ ছিল এখানে, অনেক দোকান ছিল, প্রচুর মানুষ ছিল, কি বলবো। তো তখন থেকে আর কি এই জায়গাটা আমি চিনি। তবে কখনোই একা আসা সম্ভব নয়, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে এই জায়গাটা বেশ দূরে, নদী পার হয়ে আসতে হয়। আর এই মুহূর্তে আপনারা দেখছেন বড় মন্দিরটি, এটাই সেই বড় শিব মন্দির। এখানেই মূলত যখন তাদের উৎসব অনুষ্ঠান হয় তখন করা হয়। আর সামনে কিছু তুলসী গাছ আছে। তৎকালীন সময়ে রাজা বাদশারা অনেক প্রভাবশালী ছিলেন, তাই না? যার জন্য এত সুন্দর সুন্দর নিদর্শন রেখে গিয়েছেন। এখন আমরা অন্য সাইডের মন্দিরগুলো দেখাবো, মানে আমার হাতের বাম সাইডের যে মন্দিরগুলো ছিল সেগুলো আমরা দেখব। আর আমি একটু বসবো, কারণ কিছুটা ছবি তো ক্লিক না করলে হয় না, তাই না? তো জাস্ট এখানে আমি একটু বসছি। আর মন্দিরের পেছনে আমরা ঘুরে দেখেছিলাম, কিন্তু সেটা ভিডিও করলাম না। সো গাইস, জায়গাটি অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। আর জানেন তো, বাংলাদেশের প্রাচীন নিদর্শনগুলো অসাধারণ সুন্দর দেখতে। দেন অনেকটা সময় ঘুরলাম ফিরলাম, আর বেশি সময় থাকা যাবে না, কারণ সূর্যাস্ত হয়ে যাচ্ছে প্রায়। এখান থেকে আমাদের বের হতে হবে, না হলে তো সন্ধ্যা হলে আবার নদী পারাপার আমার কাছে একটু ভয় লাগে।
তো শিব মন্দির দেখতে চাইলে আপনারা যশোরে অভয়নগর উপজেলায় ভৈরব নদী পার হয়ে আসতে পারবেন। আমি আবারও নদী পার হয়ে চলে যাচ্ছি বাসায়। টাটা সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।